আমরা আজ থেকে অনেক অতীতের সময় ফিরে যাচ্ছি, একটি সময় যখন ইতিহাসের পাতা লেখা শুরু হয়। প্রাণী, গাছপালা এবং পোকামাকড়ের সঙ্গে পৃথিবী তার সমস্ত মহিমায় বিদ্যমান। প্রতিটি জীব একে অপরের সঙ্গে নিখুঁত সঙ্গতিতে আছে, কিন্তু পৃথিবী খুবই নীরব। মানুষেরা কোথায়? হ্যাঁ, সেটাই তো অনুপস্থিত। তা নিয়েই বলছি, এখন সময় এসেছে। এখন আমাদের চোখ পড়ে সেই প্রথম মানবের সৃষ্টির দিকে, প্রথম নবী, যিনি স্বর্গ এবং পৃথিবী উভয় স্থানে জীবন অভিজ্ঞতা করেছেন। সকল মানবজাতির পূর্বপুরুষ নবী আদম আলাইহিসসালাম। কারণ এই গল্পটি আমাদের জীবনের উদ্দেশ্য বোঝার জন্য গুরুত্বপূর্ণ, কারণ এটি আমাদের দৃষ্টিভঙ্গি এবং চিন্তাভাবনাকে নির্ধারণ করে। কিন্তু গল্পটি ইসলাম এবং খ্রিস্টান ধর্মে ভিন্নভাবে বলা হয়েছে। আজ আমরা এটি দেখব কুরআন এবং বাইবেলের দৃষ্টিকোণ থেকে এবং তুলনা করব তাদের মধ্যে সাধারণতা এবং পার্থক্যগুলি। তিনি স্বর্গে কি অভিজ্ঞতা করেছিলেন, শয়তান কিভাবে তাকে প্রতারিত করেছিল, কিভাবে পৃথিবীতে এলেন এবং আরো অনেক কিছু। চলুন যাত্রা শুরু করি সেই সময় যখন সবকিছু শুরু হয়েছিল। মনে আছে যখন আপনার রব ফেরেশতাদের বললেন, আমি পৃথিবীতে একজন প্রতিনিধি স্থাপন করতে যাচ্ছি। তারা আল্লাহকে জিজ্ঞেস করলো, আপনি কি সেখানে এমন কাউকে পাঠাবেন যে সেখানে অশান্তি ছড়াবে এবং রক্তপাত করবে? যখন আমরা আপনার প্রশংসা করি এবং আপনার পবিত্রতা ঘোষণা করি, আল্লাহ উত্তর দিলেন, আমি যা জানি তোমরা তা জানো না। কুরআনে আল্লাহ ফেরেশতাদের বলেন যে তিনি মানবজাতির সৃষ্টি করতে যাচ্ছেন এবং তাদের পৃথিবীতে খলিফা হিসেবে পাঠাবেন, যার অর্থ তারা এই পৃথিবীর সকল কর্তৃত্বের দায়িত্ব পাবে। তারা বুদ্ধিসম্পন্ন হবে এবং তারা নিজেদের সিদ্ধান্ত নিতে সক্ষম হবে। কুরআন অনুযায়ী আল্লাহ এই খলিফাকে মাটি হতে সৃষ্টি করার সিদ্ধান্ত নেন। একইভাবে বাইবেলও বলে যে আদম মাটির থেকে তৈরি হয়েছিল। সদাপ্রভু ঈশ্বর মাটির ধুলি থেকে মানুষকে গঠন করলেন। যেখানে কুরআন বলে যে তিনি বেহেশতে সৃষ্টি হয়েছিলেন, বাইবেল বলে যে তিনি কখনো বেহেশতে বাস করেননি। বাইবেলের জেনেসিসের 2য় অধ্যায় অনুযায়ী তাকে পৃথিবীতে এডেন নামে একটি বাগানে রাখা হয়েছিল, যার যত্ন এবং চাষ করার জন্য তাকে বলা হয়েছিল। ফেরেশতারা এই সৃষ্টির সম্পূর্ণতা নিয়ে বিস্ময় এবং কৌতূহল নিয়ে অপেক্ষা করছিল। এটি কেমন ধরনের সত্তা হতে চলেছে, এটি তাদের থেকে কিভাবে আলাদা হবে, কি ঘটতে চলেছে। কিন্তু এত কৌতূহলের মধ্যেও একজন ছিল যে নতুন সৃষ্টিকে একদম পছন্দ করছিল না। সে ভাবছিল সে কি তার চেয়ে শ্রেষ্ঠ হবে। সে ভাবছিল এই সত্তার প্রয়োজন কি। ইতিমধ্যে সে অস্বস্তিতে পড়েছিল, তার ভেতর থেকে তাকে কষ্ট দিচ্ছিল। এটি ছিল একটি জিন যার নাম ইবলিশ। সে একটি ভিন্ন প্রজাতির ছিল, কিন্তু তার সেই সময়ের মর্যাদার কারণে সে ফেরেশতাদের মধ্যে বাস করছিল। পরে তার অহংকারের কারণে তাকে শয়তান নামে অভিহিত করা হয়, কুরআনে যাকে শয়তান বলা হয়েছে। তার ঈর্ষা ইসলামী উৎসগুলিতে পাওয়া যায়, কিন্তু বাইবেলে শয়তানের পরিবর্তে আমরা গল্পের পরবর্তী অংশে একটি ভিন্ন চরিত্র দেখি। যখন শয়তান উদ্বেগ এবং ঈর্ষার অনুভূতির মধ্যে ছিল, প্রত্যাশিত মুহূর্তটি তখন ঘনিয়ে আসছিল। প্রথম মানব সত্তার সৃষ্টির কাজ এখন সম্পন্ন হয়েছে, তার চূড়ান্ত রূপ দেওয়া হয়েছে। তিনি এখন জীবনের দিকে চোখ খুলতে যাচ্ছেন। সর্বশক্তিমান আল্লাহ আদমের মধ্যে আত্মা প্রবাহিত করলেন এবং তিনি জীবিত হলেন। এখন ফেরেশতাদের সামনে তাকে পরিচয় করানোর এবং পরীক্ষার সময় এসেছে। কিন্তু এটি কেমন পরীক্ষা হবে? তিনি মানে আল্লাহ আদমকে সবকিছুর নাম শেখালেন। আদম আলাইহিসসালাম সবকিছুর নাম বলছিলেন যা তাকে জিজ্ঞেস করা হচ্ছিল, এবং ফেরেশতারা তার প্রতিটি উত্তরে বিস্মিত হচ্ছিল। যে জ্ঞান ফেরেশতাদের দেওয়া হয়নি তা মানব জাতিকে দেওয়া হয়েছে, এবং এইভাবে তার শ্রেষ্ঠত্ব প্রমাণিত হয়েছে। যারা সত্যিই বুঝতে চেয়েছিল, অর্থাৎ ফেরেশতারা, তাদের প্রশ্নের উত্তর পেয়েছে। কিন্তু এখনো একজন ছিল যে তার ভিতরে কিছু গোপন করছিল। আমি জানি তোমরা যা গোপন করো বলার মাধ্যমে আমাদের প্রভু তাকে ইঙ্গিত করছিলেন, কিন্তু সে তখন তা গোপন রাখতে চাচ্ছিল। আদমের নাম দেওয়ার পরীক্ষা শেষ হয়েছে, কিন্তু এখন অন্যদের পরীক্ষা করার সময় হয়েছে। এবং যখন আমরা ফেরেশতাদের বললাম আদমকে সিজদা করো, তখন ইবলিশ ছাড়া সবাই সিজদা করলো। সে অমান্য করলো। তাহলে তিনি আল্লাহকে এটি কিভাবে ব্যাখ্যা করবেন? ইসলামী দৃষ্টিকোণের মতে মূল পাপ। আল্লাহ জিজ্ঞেস করলেন, কিসে তোমাকে সিজদা করতে বাধা দিল যখন আমি তোমাকে আদেশ করেছিলাম? সে উত্তর দিল, আপনি আমাকে আগুন থেকে সৃষ্টি করেছেন এবং তাকে তৈরি করেছেন মাটি থেকে। আল্লাহ বললেন, তাহলে এই স্থান থেকে নেমে যাও। এখানে থেকে অহংকার করবে এটা হতে পারে না, সুতরাং তুমি বের হয়ে যাও, নিশ্চয়ই তুমি অধমদের অন্তর্ভুক্ত। শয়তান বলল, হে আমার রব, তাহলে আমাকে তাদের পুনরুত্থানের দিন পর্যন্ত সময় দিন। আল্লাহ বললেন, তোকে অবকাশ দেয়া হলো অবধারিত সময় উপস্থিত হওয়ার দিন পর্যন্ত। সে বলল, আপনি যে আমাকে পথভ্রষ্ট করলেন, আমিও শপথ করে বলছি আমি আপনার সরল পথে অবশ্যই ওৎপেতে বসে থাকবো। অতঃপর আমি তাদের সম্মুখ দিয়ে, পেছন দিয়ে, ডান দিক দিয়ে এবং বাম দিক দিয়ে তাদের কাছে আসবো। আপনি তাদের অধিকাংশকে অকৃতজ্ঞ পাবেন। আল্লাহ বললেন, এখান থেকে বের হয়ে যাও, তুমি অপমানিত এবং প্রত্যাখ্যাত। তাদের মধ্যে যারা তোমাকে মান্য করবে, তোমাদের সবাইকে দিয়ে আমি অবশ্যই জাহান্নাম ভর্তি করব। এই দুই গল্পের মধ্যে আরেকটি পার্থক্য হলো এই প্রশ্নটির উত্তরের মধ্যে। মূল পাপ কি? বাইবেল এবং কুরআন উভয়ই তার উত্তর আছে। গল্পের পরবর্তী অংশে আদম একটি নিষেধাজ্ঞা লঙ্ঘন করবেন। খ্রিস্টান ধর্ম বলে যে এর জন্য তার বংশের প্রতিটি নবজাতককে পাপী হিসেবে বিবেচনা করা উচিত। এটাই তাদের মূল পাপের সংজ্ঞা। তাহলে ইসলামের উত্তর কি? প্রথমত, ইসলাম মেনে নেয় না যে শিশুরা পাপী হিসেবে জন্মায়। সূরা আজ-জুমারের 7 নম্বর আয়াতে আল্লাহ বলেন, আর কোনো বোঝা বহনকারী অপরের বোঝা বহন করবে না। সুতরাং ইসলাম অনুযায়ী প্রতিটি শিশু পাপমুক্ত জন্মায় এবং তাদের ধর্ম নির্বিশেষে তারা কৈশোর পর্যন্ত এই জীবনের পরীক্ষার জন্য দায়ী নয়। অন্যদিকে ইসলামের মূল পাপের সংজ্ঞা আসলে শয়তানের পাপ, যা বর্ণ বৈষম্যের অহংকারের ভিত্তিতে গঠিত।
সে নিজেকে শ্রেষ্ঠ মনে করেছিল কারণ সে আগুন থেকে তৈরি হয়েছিল এবং আদমকে নিচু করে দেখেছিল যেহেতু সে মাটির তৈরি। এটাই ছিল সেই পাপ যা শয়তানের পতন ঘটিয়েছিল। যখন আদম সৃষ্টি হচ্ছিল, ইবলিশ একটি ভিন্ন ধরনের সত্তা দেখেছিল। সে তাকে একজন আগন্তুক মনে করেছিল এবং তার প্রতি বিরাগ হয়ে গিয়েছিল। তারপর সে ভাবতে শুরু করলো যে সে তার চেয়ে শ্রেষ্ঠ। এটি আসলে ছিল সেই প্রক্রিয়া যার মাধ্যমে বর্ণবাদ কারো মনে এবং হৃদয়ে উৎপত্তি হয়। সুতরাং কুরআন আসলে একটি অপরাধের মনস্তত্ত্ব বর্ণনা করছে যা মানবতার জন্য শতাব্দী ধরে লজ্জা এবং কলঙ্ক হয়ে থাকবে, এবং এটি শয়তানের একটি গুণ হিসেবে দেখাচ্ছে যে আল্লাহর শত্রু, যাতে বিশ্বাসীরা এই পাপের কদর্যতা দেখতে পায় এবং এর থেকে দূরে থাকে। ফেরেশতাদের এই সিজদা আদমের প্রতি উপাসনার কাজ ছিল না, এটি একটি আনুষ্ঠানিক সিজদা ছিল, এক ধরনের সালাম যা তার উচ্চ মর্যাদা এবং কর্তৃত্ব স্বীকারের জন্য করা হয়েছিল। এছাড়াও যেহেতু এটি আল্লাহর আদেশ ছিল, তাহলে তার আদেশ মানা আসলে আল্লাহরই উপাসনা। তাই পৃথিবীতে আসতে যাওয়া এই মানব জীবনের জন্য পৃথিবী তার সমস্তটুকু দিয়ে মানবতার ব্যবহারের জন্য সেবা করবে। প্রাকৃতিক সম্পদ, প্রাণী, গাছপালা, সাগর, উপত্যকা, পর্বত, এমন